আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মরিচ চাষ সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ভিডিও। মরিচ গাছের কীভাবে পাতা কুঁকড়া সমস্যা দূর করবেন, মরিচ গাছে ঘরোয়া কোন কোন সার প্রয়োগ করবেন, এছাড়া মরিচ গাছের ফুল ঝরা সমস্যা কীভাবে দূর করবেন। আশা করছি পুরো ভিডিওটি দেখে সাথে থাকবেন। মরিচ গাছের পাতা কুঁকড়া সমস্যা অন্যতম একটা সমস্যা, যা বিভিন্ন ধরনের জাপ পোকা বা মাকড়ের আক্রমণের কারণে হয়ে থাকে। এই পাতা কুঁকড়া সমস্যা দেখা দিলে পাতাগুলা বাজ হয়ে যায়, ফুল ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। ঘরোয়া একটি দ্রবণের মাধ্যমে মরিচ গাছের পাতা কুঁকড়া সমস্যা আপনি দূর করতে পারবেন। শুরুতেই যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে রসুন, অর্থাৎ বাড়িতে রান্নার কাজ যে রসুনটা আমরা ব্যবহার করি এটা বেটে আপনারা 7 থেকে 8টি কড়া নিয়ে নেবেন। তারপরে যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে পান। শুরুতে পান পাতার বুটার অংশটি কেটে নেব। এরপর পাতাগুলা যে কোনো ধারালো বস্তু দিয়ে আমরা কেটে নেব। এরপর পাতাগুলা ভালোভাবে কচলিয়ে নেব। কিছুক্ষণ এভাবে কচলিয়ে নেওয়ার পরপরই দেখতে পারবেন যে দ্রবণের কালারটা হলুদ হয়ে যাচ্ছে। পান পাতার এই দ্রবণটি 2 থেকে 3 ঘন্টা যে কোনো পাত্রের মধ্যে ভিজিয়ে রাখুন। এটা পোকা তাড়াতে বেশ খুবই কার্যকারী কাজ করে। রসুনের যে দ্রবণটি তৈরি করেছিলাম এটা আপনারা 10 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 10 ঘন্টা ভিজিয়ে রাখার পরপরই যে কোনো চাকনি দিয়ে এটাকে চেখে নিতে হবে। আর পান পাতার দ্রবণটি যে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এর পরপরই আপনারা ছাঁকনি দিয়ে এভাবে চেখে নিতে হবে। এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে ইনো। যে কোনো ফার্মেসিতে আপনারা এই ইনোটা কিনতে পেয়ে যাবেন। এর পরিমাণটা আপনারা 1 চামচ পরিমাণে নিয়ে নেবেন। এই ইনো দ্রবণটিকে কার্যকারী করতে বেশ সাহায্য করে। এছাড়া এই ইনো দ্রবণটির সাথে দিলে পাতা কুঁকড়ার জন্য দায়ী উপাদান পোকাগুলো দূরে সরাতে সাহায্য করে। এর সাথে যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে সেভলন। আপনারা এর পরিবর্তে ডেটলটাও নিতে পারেন। এর পরিমাণ 1 চামচ নিয়ে নেবেন। এটি অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করবে। তো এই দ্রবণটি আপনারা সরাসরি চারা গাছের মধ্যে স্প্রে করবেন না। এর সাথে আপনারা অর্থাৎ দ্রবণটি যদি 500 মিলি হয় তাহলে এর সাথে 1 লিটার পানি মিশিয়ে নেবেন। এরপর আপনার মরিচ গাছের যেসব মরিচ গাছের পাতা কুঁকড়ার সমস্যা দেখা দিয়েছে উপরে এবং নিচের দিকে চারদিকে স্প্রেয়ারের মাধ্যমে এটা স্প্রে করে দেবেন। 10 দিন অন্তর অন্তর এটা স্প্রে করে দিতে পারেন। এই দ্রবণটি আপনারা সংরক্ষণ করে রাখতে এর সাথে ভিনেগার বা লেবুর রস মিশিয়ে আপনারা 8 থেকে 10 দিন সংরক্ষণ করতে পারবেন। ছাদ বাগানে যারা মরিচ চাষ করি আপনারা অবশ্যই যেসব জায়গার মধ্যে রোদ পড়ে সেই সব জায়গার মধ্যে চারাগুলা রাখবেন। মরিচ গাছের মধ্যে পাতা কুঁকড়ার প্রাথমিক অবস্থায় আপনারা চারা গাছের যে অংশটার মধ্যে পাতা কুঁকড়া দেখা দিয়েছে সম্পূর্ণ অংশটা ছাঁটাই করে দেবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই নতুন পাতা শুরু হয়েছে এবং পাতা কুঁকড়া দূর হয়ে যাবে। মরিচ গাছে কাটিং পদ্ধতিটা করে দিলে গাছ ঝোপালো হয় এবং প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হয় এবং প্রচুর মরিচ ধরে। তো শুরুতে আপনারা 8 থেকে 10টি পাতা বের হলে 2G এবং তার 8 থেকে 10 দিন পরে যে প্রধান শাখাগুলা রয়েছে সেগুলার প্রধান অংশটা কাটিং করে দেবেন। এইভাবে কাটিং করে দেওয়ার 10 থেকে 12 দিনের মধ্যে দেখতে পারবেন গাছগুলা ঝোপালো হবে এবং নিচের দিকে যতগুলা কুশি রয়েছে মরিচ গাছের নিচের দিকের কুশিগুলো অবশ্যই ছাঁটাই করে দেবেন। এতে করে উপরের দিকে প্রচুর পরিমাণে মরিচ ধরা পড়বে। ছাদ বাগানে আমরা যারা মরিচ চাষ করি কিছুদিন পরপরই ঘরোয়া কিছু সার প্রয়োগ করতে হয় মরিচ গাছের মধ্যে। তো আপনারা 10-15 দিন অন্তর অন্তর চারা গাছের মধ্যে ঘরোয়া সার প্রয়োগ করবেন। ঘরোয়া সার প্রয়োগের পূর্বে আপনারা চারা গাছের চারদিকের মাটিগুলো আলগা করে নেবেন। আগাছা থাকলে আগাছা পরিষ্কার করে নেবেন। শুরুতে যে সারটা দিচ্ছি সেটা হচ্ছে ডিমের খোসা। ডিম সিদ্ধ করার পর সেগুলা রোদে 2-3 দিন শুকিয়ে আপনারা এগুলা গুঁড়ো করে অথবা তরল পদ্ধতির মাধ্যমে চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করবেন। মাটিতে যে ক্যালসিয়ামের অভাব রয়েছে এই ডিমের খোসা দিলে সেগুলা দূর হয়ে যাবে। এর পাশাপাশি আপনারা ফলের খোসা, সবজির খোসা সেগুলো আপনারা চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করবেন। এটা পচে জৈব সার হিসাবে কাজ করবে। এর পাশাপাশি আপনারা যে চা পাতি ব্যবহারের পর সেগুলা ফেলে না দিয়ে সেগুলা ধুয়ে আপনারা চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করবেন। এর পাশাপাশি গবাদি পশুর গোবর শুকিয়ে আমরা বাড়িতে কিন্তু কম্পোস্ট সার তৈরি করে নিতে পারি। এগুলার পরিমাণ এক একটা টবের মধ্যে 100 থেকে 200 গ্রাম প্রয়োগ করবেন। দেখবেন এই সারগুলা প্রয়োগের 15 থেকে 20 দিনের মধ্যে আপনার মরিচ গাছে এভাবে ফুল আসা শুরু হয়ে যাবে। মরিচ গাছে যখনই ফুল আসা শুরু হয় তখন আমাদের একটা সমস্যা দেখতে পাই, অর্থাৎ ফুলগুলা ঝরে পড়ে যায়।
তো এই সমস্যা আর আপনার চারা গাছের মধ্যে হবে না। মাত্র একটা পিজিআর আপনারা স্প্রে করে দেবেন। এই মিরাকুলান পিজিআরটা আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন, দাম মাত্র ৬০ টাকা। প্রতি লিটার পানিতে ১ মিলি হারে আপনারা যখনই ফুল আসা শুরু হবে এই পিজিআরটা স্প্রে করে দেবেন। ১ লিটার পানিতে ১ মিলি নিয়ে আপনারা ১৫ দিন বা ১০ দিন অন্তর অন্তর এটা প্রয়োগ করবেন। দেখবেন মরিচ গাছে কিন্তু এভাবে মরিচে ভরপুর হয়ে যাবে। ছাদ বাগানে আমরা সারা বছরে কিন্তু বিভিন্ন ধরনের মরিচের জাত রয়েছে, আমরা সেই সব জাতের মধ্যে যে কোনো একটা চাষ করে লাভবান হতে পারি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।